তো গাইস জাকারিয়া স্ট্রিটে গিয়ে আমার সঙ্গে এমনটা হবে আমি আগে কখনো ভাবতে পারি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাজি 3 দিনে 10,000 ফলোয়ার্স কমপ্লিট করে আজকে হচ্ছে ডে 7। তো গাইস আজকে আমরা মামাদের সঙ্গে বার হয়ে গেছিলাম জাকারিয়া স্ট্রিটে যাওয়ার জন্য। তারপর আমরা চলে এসেছিলাম 6 লাইনে। এখান থেকে সবাই একসঙ্গে হয়ে চলে যাচ্ছিলাম জাকারিয়া স্ট্রিটে যাওয়ার জন্য। তো ফাইনালি 1 ঘন্টা বাইক রাইড করার পরে চলে এসেছিলাম জাকারিয়া স্ট্রিটে। আর এখানে এসে দেখতে পাচ্ছি অনেক মানুষের জমজমাট ছিল। তোমরা যদি 10 থেকে 15টা রোজার পরে আসো তাহলে এখানে তো পুরো পাগলানোর জায়গায় থাকবে না। তো আমরা ওখানে গিয়ে দেখলাম তেমন দোকান এখন রেডি হয়ে ওঠেনি। তো দেখতে পাচ্ছ এই সেই ভাইরাল দিল্লি চিকেন তান্দুরি কাবাবের দোকান। তারপর আমরা ভালো করে সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমার পিছনে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নাখোদা মসজিদ, কলকাতার একটা বহুত পুরানো আর পপুলার একটা মসজিদ। তো আমি ঢুকে গিয়েছিলাম এই মসজিদের ভিতরে। তো দেখতে পাচ্ছ এই মসজিদের ভিতরটা কতটা সুন্দর। আর এই পুকুর মতোটা যেটা করা আছে এখানে সবাই অজু করে। তো বেশ কিছুক্ষণ এই নাখোদা মসজিদের ভিতরটা ঘোরাঘুরি করে বার হয়ে যাচ্ছিলাম আমরা। ওই জাকারিয়া স্ট্রিটে কি নেই এখানে তোমরা এ টু জেড সবকিছুই পেয়ে যাবে। তারপর আমরা ওখান থেকে চলে গেছিলাম হালুয়া পরোটা টেস্ট করার জন্য। আর এটা টেস্ট সত্যি কথা বলতে খুবই সুন্দর। তারপর আমরা ওখান থেকে খাওয়ার পরে চলে গেছিলাম চিকেনের দোকান। এখান থেকে চিকেন কাবাব নিয়ে নিয়েছিলাম আমরা। আর এটা টেস্ট সত্যি কথা বলতে খুবই সুন্দর ছিল। তারপর আমরা ওখান থেকে একটু আগে গিয়েছিলাম, এক জায়গায় দাঁড়িয়ে এসে মামারা গল্প করছিলাম। আর তার পিছনে একটা বেঞ্চ রাখা ছিল। আর এই বেঞ্চটা রং করা ছিল আমি বুঝতে পারিনি। আর আমি ভুল করে ওটার উপরে বসে তারপরে আমার নতুন পায়জামার এমন অবস্থা হবে আমি ভাবতে পারিনি। আমার হাতে পাঞ্জাবিতে সব জায়গায় আমার রং লেগে গিয়েছিল। আর যেহেতু আমরা অনেক রাতে গিয়েছিলাম প্রায় 9:30টার পরে, তারপরেও দেখতে পাচ্ছি এমনটা ভিড় ছিল ওখানে। তারপর ওখান থেকে 1 গ্লাস করে ফালুদা খেয়ে আমরা বার হয়ে গেছিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে।